নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আমার সাথে আছেন বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্টের মাননীয় গৌতম সর্দার। আপনারা জানেন যে দীর্ঘ 1 বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে অবৈধ বা পেট্রোলিয়াম ব্যবসা চলছে, তাই নিয়ে আমরা লাগাতার খবর করছি এবং লাগাতার ভাবে এই ব্যবসা বন্ধের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। যার জন্য আমরা গত বছর 4 আগস্ট কলকাতা হাইকোর্টের 4 জুলাই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে একটি অর্ডার পাই। সেই অর্ডারে তিনি বলেন যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, মূলত এই 3টে জেলার হাইওয়ের ওপর যে সমস্ত অবৈধ পেট্রোলিয়াম কাজ চলছে সেগুলোকে বন্ধ করার জন্য নির্দেশ দেন। এবং সেই নির্দেশ অনুযায়ী তিনি বলেন যে 3টে জেলার ডিএমদের নির্দেশ দেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের, এবং তাদের একটি টিম তৈরি করে এই পুলিশের সাহায্যে রেড করে এই অবৈধ ব্যবসাগুলো বন্ধ করতে হবে। কারণ এই ব্যবসায় প্রচুর মানে ক্ষতি হচ্ছে, যেরকম ভাবে পরিবেশ দূষণ হচ্ছে, সাথে সাথে বিশাল পরিমাণের রয়্যালিটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে পশ্চিমবাংলা এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা। যার জন্য আমরা এই নিয়ে একটা কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করি এবং সেই মামলার সেদিনের সেই রায়, এবং তারপর আজকে এই প্রায় 1 বছর পর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট একটা রিপোর্ট পেশ করেছে। এবং সেই রিপোর্টে কি আছে আমাদের মাননীয় আইনজীবী গৌতম সর্দার বলবেন, যিনি এই মামলার একজন আমাদের হয়ে যিনি এই মামলাটা লড়ছেন। দাদা, আজকে যে ঝাড়গ্রামের যে রিপোর্টটা আজকে আছে হলো 3টে ডিস্ট্রিক্ট, মূলত তার মধ্যে 2টো ডিস্ট্রিক্ট থেকে কোনো রিপোর্ট আসেনি, কিন্তু ঝাড়গ্রাম থেকে যে পুলিশ যে রিপোর্ট দিয়েছে তার বেসিসে কি বলবেন, মানে রিপোর্টটা দেখে কি মনে হচ্ছে? প্রথমে ধন্যবাদ সুভাষিস দাকে। সুভাষিস দাই এই মামলার পিটিশনার। এই মামলাটা করা হয়েছিল এই যে ইললিগাল তেল হাই রোডের চারপাশে যে বড় বড় গোডাউনে তেল ইললিগাল ভাবে মজুত করে যে ব্যবসা চলছে, যে চলছে, তার বিরুদ্ধে ইনি জনস্বার্থে একটি মামলা হাইকোর্টে দায়ের করেছিলেন এবং তার ভিত্তিতে মহামান্য আদালত ডিরেকশন দিয়েছিলেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে একটা টিম তৈরি করে, সিট গঠন করে, ইনভেস্টিগেশন করে এর একটা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই অর্ডারের বেসিসে যেখানে দেখলাম শুধু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট একটি টিম গঠন করেছিলেন এসডিও, ডিএম, এসডিপিও কে নিয়ে, এবং তাতে ওনারা ইনভেস্টিগেশন করেছেন। কিন্তু ওনারা যে ইনভেস্টিগেশন করেছেন, আমাদের পিটিশনারও বিভিন্ন জায়গায় ঘুরে যে তথ্য জোগাড় করেছে, তাতে ওনার মনে হয়েছে এটা একটা সেটিং রেট তৈরি হয়েছে। এই যে সেটিং রেট যদি হয় তাহলে কেউ কখনো রেট করে কিছু পাবে না। উনি রিপোর্টে যেটা জমা দিয়েছেন যে ওনারা এই টিম গঠন করে গিয়েছিলেন রেড করতে, গিয়ে সেখানে কিছুই পাননি, কিন্তু যেটা দেখতে পেয়েছেন সেখানে একটা টিনের সেট রয়েছে, সেখানে অল্প কিছু গিরিশ আর মোবিল রয়েছে, এবং সেই জায়গা থেকে তেলের স্মেল রয়েছে, একটা খালি ড্রাম রয়েছে এবং তেলের স্মেল রয়েছে, যা দেখে মনে হচ্ছে এটা কিছুক্ষণ আগে এখানে তেলেরই কিছু মজুদ ছিল বা বিজনেস চলতো বা ইউজ হতো, কিন্তু ওনারা রেড করতে গিয়ে কিছু পাননি। এবং এই যে রিপোর্টটা দিয়েছে তাতে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশেরা একটি সুমোটো কমপ্লেন 2022 সালে করেছিল, তার উপর জোর দিয়ে বেশ কিছু বলেছেন, যেটাতে বেশ কিছু রিকভারি হয়নি। তো এরা যেটা দেখাচ্ছে আমরা অ্যাক্টিভিটি করছি কিন্তু তেমন কিছু ঘটছে না, এরকম যে যত বড় করে মামলাটা করা হয়েছে সেরকম কিছু নেই। কিন্তু আমাদের কাছে ছবি, ভিডিও, যা তথ্য রয়েছে তাতে হিউজ পরিমাণের এরিয়া, গ্রাম, ট্রাক, লিটার, গ্যালন হচ্ছে পেট্রোল কেমিক্যালের সাবস্টেন্স ওখানে মজুত করা হচ্ছে এবং ইলিগাল ওয়েতে তার বিজনেস চলছে, যার থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে রয়্যালটি বা ট্যাক্সের বিষয় রয়েছে সেটা থেকে কিন্তু টোটালি বঞ্চিত হচ্ছে। তো এই বিষয়ে এই যে রিপোর্টটা দিয়েছে সেটা যথাযথ এবং উপযুক্ত নয়। সেই কারণে আমার যেটা মনে হয়, আমরা অন্য আদালতের কাছে আবার পিটিশন করে জানাবো যাতে এই বিষয়ে কেন্দ্র সরকারের কোনো সংস্থা হস্তক্ষেপ করেন আইনত যা প্রসিডিং আছে সেটা মেনটেন করার জন্য। তো এই বলে
আমরা চেষ্টা করে যাব। তো আরেকটা জিনিস দাদা, যেটা হচ্ছে যে 3টে ডিস্ট্রিক্ট তাদের ডিএম দের বলা হয়েছিল টিম তৈরি করা, সেটাও ওরা করেন, সেটাও কিন্তু আদালতের নির্দেশের ভায়োলেশন অফ দ্য কোর্ট অর্ডারস হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা আদালতকে আবার জানাবো, 15 দিনের সময় দিয়েছেন ওনারা রিপ্লাইয়ের জন্য। আমরা সেই রিপ্লাই দেব এবং আদালতের কাছে প্রার্থনা রাখবো যাতে সিবিআই ইনভেস্টিগেশন বা ইডি ইনভেস্টিগেশন বা মাইন্স মিনারেলস এর কোনো হস্তক্ষেপ এটার জন্য ব্যবস্থা করা যায় তার চেষ্টা করবো আমরা। একদমই তাই। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে লাগাতার পড়ে রয়েছি এবং আমাদের দর্শক যারা আমাদের চ্যানেলে রেগুলার চোখ রাখেন তাদেরকে জানাই যে এই ব্যবসা পশ্চিমবাংলা থেকে যতক্ষণ না উৎপাটিত হবে, বন্ধ হবে, আমরা কিন্তু লাগাতার এই ব্যবসার বিরুদ্ধে খবর চালিয়ে যাব। গত 28 তারিখেও আমরা বিভিন্ন এলাকায় গেছি, ছবি করেছি, নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে পর্যন্ত আমরা ঢুকে দেখেছি। সেখানে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে, যা পুলিশ বলতে চাইছে না। পুলিশ চাইছে গাছ বাঁচিয়ে ফল খেতে, আমরা সেটা হতে দেব না। আমরা সংবাদ সোচ্চারের পক্ষ থেকে আমাদের যে সমস্ত আইনজীবী বন্ধুরা আমাদের সাথে আছেন, আমরা এই লড়াই যত দূর যেতে হয় আমরা যাব। দাদা, পশ্চিমবাংলায় যে দীর্ঘদিন ধরে যে পেট্রোলিয়াম প্রোডাক্টের একটা ইললিগাল মানে রেখে দীর্ঘদিন ধরে কাজ করছে, আমরা একটা মামলা করেছিলাম আমরা যে জনস্বার্থে, সেই মামলার আজকে একটা রিপোর্ট পেশ হয়েছে। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা রিপোর্ট পেশ করেছেন এবং পুলিশ সুপারিনটেন্ডেন্টও তার রিপোর্ট দিয়েছে। সেখানে তারা বিষয়টাকে স্বীকার করেছেন যে কোথায় কোথায় ব্যবসাটা হয়, কিন্তু তারা বলছেন যে রিকভারি সেরকম কিছু নেই। একটু বলবেন এই বিষয়টা কি, আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া? এখন এটা যেটা রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে আগে আদালত বলেছিল 3টি জেলাকে নিয়ে রিপোর্ট পেশ করতে, ওরা এখন আইসোলেট করে একটি জেলা রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটাও সম্পূর্ণভাবে ইনকমপ্লিট রিপোর্ট এবং এখানে আরো কিছু তথ্যাদি দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু পুলিশ বা তার প্রশাসনিক মহল থেকে সেটা আরো বেশি করে জোর দেওয়া দরকার, কিন্তু জোর দেয়নি। সেই যে জায়গাগুলো আরো আমার মনে হয়েছে সেটা রিপোর্ট গুলোকে আরো বেশি পর্যবেক্ষণ করে আরো বিস্তারিত ভাবে দেওয়া উচিত, যাতে এই মানে যে পেট্রোলিয়াম জিনিসপত্র নিয়ে যেটা অন্যায়ভাবে ব্যবসা চলছে এই 3টে জেলার মধ্যে, সেটা পরিপূর্ণ নেই। এবং সেই জন্য আদালত যে রিপোর্টটা ফাইল করেছে সেই রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেটার জবাব দেবো এবং জবাবে যে রিপোর্টটা আসবে সেটাই বিচার্য বিষয় হবে। আগামী দিনে কি পুলিশ তো যেভাবে রেড করছে দেখাই যাচ্ছে, পুরো বিষয়টা একটা সেটিং রেড হচ্ছে, মানে গাছ বাঁচিয়ে ফল খাওয়ার মতো একটা ঘটনা ঘটছে। তো আগামী দিন কি আমরা এইটা নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রার্থনা করতে পারি, চাইতে পারি? এটা বলা যেতে পারে পেট্রোলিয়াম ব্যবসাটা হচ্ছে একটা মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম বা কেন্দ্র সরকার আওতার মানে ভুক্ত ব্যাপার। সেটা আমরা যে রিপোর্টটা পেশ করেছে সেই রিপোর্ট যদি দেখা যায় যে কোর্ট সেই রিপোর্টের প্রতি সন্তুষ্ট না হয়, তাহলে অবশ্যই কোর্ট তার তৃতীয় মানে ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনি থার্ড পার্টি সিবিআই হোক তার আদার এজেন্সি হোক, সেটা দিয়ে ওনারা তার একটা অনুসন্ধান বা রিপোর্ট তলব করতে পারে। যেই তলবের উপরে তার কোর্ট হয়তো মামলাটা সিদ্ধান্ত নেবে এর পরবর্তী পদক্ষেপ কি হবে। তো আমাদের আগামী দিনে কি করণীয় থাকবে এই রিপোর্টের? এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা যেটা করব, সেই রিপোর্টটার মানে বিস্তারিত তার জবাব এবং সেটাকে দিয়ে আমরা চেষ্টা মানে আনতে চাইবো যে সরকারের বা কেন্দ্রীয় সরকারের নজরে, যেটা কোনোভাবে না কোনোভাবে বিচার্য বা জায়গায় যে আমরা চেয়েছি যে অসাধু ব্যবসায়ী যারা আছে, যারা উইদাউট রয়্যালটি বা উইদাউট সেস বা ট্যাক্সেস ছাড়া যে ব্যবসাগুলো চাইছে সেগুলো যাতে বন্ধ করা হয় এবং তাতে যদি জনস্বার্থ এবং তার মানুষ যদি তার পুঙ্খানুপুঙ্খ রূপে তার পরিষেবা পায় ওই 3টি জেলার মধ্যে, সেইটার দিকে আমরা লক্ষ্য রাখবো। আজকে কলকাতা হাইকোর্টে একটা রিপোর্ট সাবমিট করেছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি বলছেন যে পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরে যে আমরা জনস্বার্থে মামলা করেছিলাম সেই মামলার ভিত্তিতে বিভিন্ন জায়গায় রেড হয়েছে এবং যে সমস্ত আর্টিকেলস বা যে সমস্ত রিকভারি যাই কিছু বলছে যত সামান্য, কিন্তু তারা অস্বীকার করেনি যে এই এক ধরনের কাজ এখানে হয় না। তো দেখা যাচ্ছে পুলিশ রেড করছে, সবই ঠিক আছে, কিন্তু বিজনেসটা বন্ধ হচ্ছে না। আমরা যখনই যাচ্ছি, লাস্ট 28 তারিখেও আমরা ভিজিট করেছি 3টে জেলা এবং একইভাবে সেখানে রমরমিয়ে ব্যবসা চলছে। কি বলবেন? পুলিশের তরফ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়ার কথা, মহামান্য আদালতের ডাইরেকশন থাকা সত্ত্বেও
পুলিশ কিন্তু সেই ইনিশিয়েটিভ নিচ্ছে না বা সেই পরিমাণ আগ্রহ দেখাচ্ছে না। এই বিষয়গুলো আমরা এটা অনেক আগেই পর্যবেক্ষণ করতে পেরেছি বা জানতে পেরেছি যে 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 স্থানে এই কাটা তেলের ব্যবসা হয় বা যে সমস্ত জায়গায় এই সমস্ত পেট্রোলিয়াম প্রোডাক্টের ব্যবসা হচ্ছে অনৈতিকভাবে বা আনলফুলি, সেই সমস্ত জায়গাতেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনোভাবে এই যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু খবর আগে থেকে পেয়ে যাচ্ছে। ফলে পুলিশ যে রেড করবে, কখন রেড করবে বা কখন রেড করছে, সেই খবর কিন্তু তাদের কাছে আগাম পৌঁছে যাচ্ছে এবং তারা তাদের সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়ে সেখান থেকে তারা বেরিয়ে যেতে সমর্থ হচ্ছে। এখন ব্যাপারটা সেটা হচ্ছে যে এই আমরা যেটা এখানে একটা পেয়েছি সেটা হচ্ছে যে অর্ডারটা এখানে শো করছে, যে রিপোর্টটা শো করছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম পুলিশ স্টেশন একটা রেড করেছিল। ঝাড়গ্রাম পুলিশ স্টেশন যে রেডটা করেছিল মানিকপাড়া অঞ্চলে, সেইখানে যে রেড হয়েছিল সেটা একজন সাব ইন্সপেক্টরের ইয়েতে তত্ত্বাবধানে রেডটা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে যে স্পটটা আইডেন্টিফাই করেছিলেন ওই সাব ইন্সপেক্টর, যাওয়া হয়েছিল সমস্ত রেড করার জন্য, পুলিশ তার সমস্ত অ্যাক্সেসরিজ নিয়ে ওখানে গিয়ে পৌঁছয়, কিন্তু যখন গিয়ে পৌঁছয় তখন দেখা যায় যে দ্যাট প্লেস ওয়াজ ভ্যাকেন্ট, কমপ্লিটলি ভ্যাকেন্ট। তো তার মানে অগ্রিম খবরাখবর তারা আগে থেকে পেয়ে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যেটা যে পুলিশের উপর ভরসা রাখা যাচ্ছে না, ফলে এটা একটা সমস্যার বিষয় হয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা এই বিষয়টা নিয়ে মহামান্য আদালতের কাছে আবার পুনর্বার বিবেচনার জন্য আর্জি জানাবো এবং মহামান্য আদালত অবশ্যই এই বিষয়টি দেখবেন এবং পুলিশের উপরে আরো শক্ত কোনো আদেশনামা জারি করবেন, যার পরিপ্রেক্ষিতে হয়তো এই বিষয়টা সম্ভবপর হবে। এই বিষয়টা নিয়ে শেষ পর্যন্ত কি সেন্ট্রাল এজেন্সি সিবিআই বা ইডির মতো কোনো দপ্তরকে ইনভলভ করার জন্য আপিল করবেন আপনারা? দেখুন, সিবিআই কে তো আমরা সবসময় চাই যে সিবিআই এর মধ্যে যদি ঢুকে তো অবশ্যই ভালো। তার কারণটা হচ্ছে এইটার সারা ওয়েস্ট বেঙ্গলে মানে সমগ্র রাজ্য মানে রাজ্যের সমস্ত অংশটাকে জুড়েই আর কি এই ব্যবসা রমরমিয়ে নিয়ে চলছে। ফলে এটা বন্ধ করতে গেলে শুধু স্টেটের সাহায্য নিলে হবে না, কারণ দেখা যাচ্ছে স্টেটের মধ্যে মানে শস্যের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। ফলে শুধুমাত্র স্টেটের অ্যাসিস্ট্যান্সে কাজ হবে এটা আমরা আশা করি না। ফলে এক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সি যদি কোনোভাবে এর মধ্যে থাকে তাহলে আমাদের মনে হয় অবশ্যই সেটা অনেক বেটার কিছু হবে। আপনার নামটা কি? আমার নাম অ্যাডভোকেট ভাস্কর ভট্টাচার্য।